যদি কেউ রাগ করে মোবাইল ফোনে স্ত্রীকে তালাক দেয় তাহলে তালাকটা জায়েজ হবে কিনা? যদি কেউ তার স্ত্রীকে বলে এক তালাক, দুই তালাক, তিন তালাক, সেক্ষেত্রে এই তালাকটা কতটুকু ইসলাম সঙ্গত বা ইসলামে এটা জায়েজ হবে কিনা? যদি কেউ বলে যে তোমাকে এক তালাক, দুই তালাক, তোমার মাকে তালাক দিলাম, তাহলে ইসলামের এর বিধানটা কি হবে? যদি কেউ বলে এক তালাক, দুই তালাক, তিন তালাক, বাইন তালাক, এরকম কথা যদি কেউ উচ্চারণ করে তাহলে তার বিধানটা কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যে তালাক যদি কেউ মোবাইল ফোনে দিয়ে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা। কোনো ব্যক্তি যদি রাগান্বিত হয়ে স্ত্রীকে এক তালাক, দুই তালাক, তিন তালাক বলে ফেলে তাহলে ইসলামে এর বৈধতা রয়েছে কিনা। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার পর বলে যে তোমাকে আমার হৃদয় থেকে ডিলিট করে দিলাম, তাহলে তার বিধানটা কি হবে? যদি কোনো ব্যক্তি এইরকম কথা উচ্চারণ করে যে এক তালাক, দুই তালাক, তোমার তিন তালাক, তোমার মাকে তালাক দিয়ে দিলাম, এটা ইসলামে কতটুকু বৈধ বা এটা যদি বলে তাহলে ইসলাম এর বিধানটা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে যাচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বলে আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন হলো যে যদি কেউ এক তালাক, দুই তালাক, তিন তালাক বলে তাহলে তার বিধানটা কি হবে? উত্তর হলো, যে উত্তরটা আমি দিতে যাচ্ছি সেটা হলো ফতোয়ায়ে হানাফিয়ার 585 নাম্বার পৃষ্ঠা, ফতোয়ায়ে হিদায়া দ্বিতীয় খণ্ড 355 নম্বর, ফাতহুল কাদির তৃতীয় খণ্ড 342 নম্বর, ফতোয়া আলমগীরি প্রথম খণ্ড 473 নম্বর মাসালা থেকে জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে এর জবাবটা জানার চেষ্টা করছি। প্রশ্ন ছিল যে যদি কেউ স্ত্রীকে এক তালাক, দুই তালাক, তিন তালাক বলে তাহলে তার বিধানটা কি হবে? উত্তর হলো, এমনটা যদি কোনো স্বামী করে যে তাকে একই সাথে এক তালাক, দুই তালাক, তিন তালাক দিয়ে দেয়, তার স্ত্রীর উপরে তিন তালাক হিসেবে গ্রহণযোগ্য হবে। ভালো করে শুনেন, যদি কেউ এক তালাক, দুই তালাক, তিন তালাক বলে ফেলে তাহলে এটা তিন তালাক হিসেবে পতিত হবে। এমন তো অবস্থায় স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। এমন তো অবস্থায় তার যে স্ত্রী ছিল সেটা তার জন্য হারাম হয়ে যাবে এবং তাকে বৈধ করতে হলে যে শর্ত রয়েছে শর্তগুলো পূরণ করে তাকে আবার বৈধ করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে যদি কেউ এক তালাক, দুই তালাক, তিন তালাক কেউ দিয়ে থাকে তাহলে তাকে তিন তালাকই এটা প্রযোজ্য হবে। এরপরে প্রশ্ন ছিল যে এক তালাক, দুই তালাক, আইন তালাক, বাইন তালাক যদি কেউ বলে তাহলে তার বিধানটা কি হবে? ইসলামে এটাকে কি বলা মূলভাবে মূল্যায়ন করে? এর জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব। সূরা বাকারা 230 নম্বর আয়াতের মধ্যে এর ব্যাখ্যাটা রয়েছে। এছাড়া মিশকাতের 284 নম্বর একটা হাদিসে এটার ব্যাখ্যা আপনারা পাবেন। এছাড়া ফতোয়া ফাতুল কাদিরে তৃতীয় খণ্ড 329 নম্বরে এটা পাবেন। এছাড়াও ফতোয়া হানাফিয়ার 585 নম্বরে 2449 নম্বরে মাসালাতে এর জবাব আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে আমি এর জবাবটা দেওয়ার চেষ্টা করছি। প্রশ্ন ছিল যে এক তালাক, দুই তালাক, তিন তালাক, আইন তালাক, বাইন তালাক যদি কেউ বলে তাহলে তার বিধানটা কি হবে? তাহলে যদি পরিবারে ঝগড়ার এক পর্যায়ে যদি কোনো স্ত্রী স্বামীকে তালাককে বলে, স্ত্রী যদি স্বামীকে বলে বা স্ত্রী যদি স্ত্রীকে যদি স্বামী বলে যে তোমাকে এক তালাক, দুই তালাক, তিন তালাক, আইন তালাক, বাইন তালাক দিয়ে দিলাম, এর হুকুম হলো যে তার এটা তিন তালাক হিসেবে পতিত হবে। এই স্ত্রীর উপরে এটা তিন তালাক হিসেবে পতিত হবে এবং স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। বৈধ করতে হলে যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতিটা সবার শেষে আমি বলবো। বৈধ করা যে পদ্ধতি সে পদ্ধতির মাধ্যমেই তাকে বৈধ করতে হবে, নচেৎ স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। এরপরে হলো যদি
এক তালাক বলে যে এক তালাক, দুই তালাক তোর মাকে দিলাম, তিন তালাক। অনেক সময় আমরা রাগ করে বলি এক তালাক, দুই তালাক তোর মাকে তালাক দিলাম, এই কথা আমরা বলে ফেলি। এটা যদি বলে তাহলে এটা কতটা ইসলামী শরীয়ত সম্মত? চলুন এটা জবাব আমি দেওয়ার চেষ্টা করবো। ফতোয়া হিন্দিয়া 202 খণ্ড 355 নম্বর, ফতোয়া সামনে 3 খণ্ড 248 নম্বর, ফতোয়া হানাফিয়া 585 নম্বর পৃষ্ঠার 2491 নম্বর মাসালা থেকে এই জবাবটা আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে শোনার চেষ্টা করি। যদি কেউ রাগ করে বলে যে এক তালাক, দুই তালাক তোর মাকে তিন তালাক, এরকম কথা যদি কেউ উচ্চারণ করে, এমন তো অবস্থায় তার স্ত্রীর উপরে তিন তালাকই তুলতে হবে। আবার বলছি, যদি কোনো ব্যক্তি তার রাগের মাথায় হোক আর এমনিতে হোক যদি বলে এক তালাক, দুই তালাক তোর মাকে তিন তালাক, এইরকম কথা যদি উচ্চারণ করে, তাহলে সেই স্ত্রীর উপরে তিন তালাকই পতিত হবে। এমন তো অবস্থায় সেই স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে এবং হালাল পদ্ধতি করতে হলে যে পন্থা রয়েছে সেই পন্থার মাধ্যমে তাকে হালাল করে এরপরে আবার তার কাছে ফিরে আসতে হবে, নচেৎ সে আর তার কাছে ফিরে আসতে পারবে না। এরপর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি মোবাইল ফোনে তিন তালাক দেয় সেটা ইসলামে বৈধ হবে কি না? এই জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব। ফতোয়ায় সামনে 3 খণ্ড 333 নম্বর, ফতোয়ায় বিনায়া 5ম খণ্ড 284 নম্বর, ফতোয়ায় হিদায়া 1ম খণ্ড 355 নম্বর, ফতোয়ায় আলমগীরি 1ম খণ্ড 353 নম্বর, ফতোয়ায় কাদিরি 4th খণ্ড 31 নম্বর, ফতোয়ায় হানাফিয়ার 2452 নম্বর মাসালা থেকে জবাবটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে প্রশ্ন হলো, কোন মোবাইল ফোনের মাধ্যমে যদি কেউ কাউকে তিন তালাক দেয়, যে এক তালাক, দুই তালাক, তিন তালাক, এইভাবে যদি তালাক দেয়, সেক্ষেত্রে বিধানটা কি হবে? উত্তর হলো, যদি কোনো ব্যক্তি রাগের মাথায় হোক আর ইচ্ছা করেই হোক যদি তার স্ত্রীকে মোবাইল ফোনে বলে যে এক তালাক, দুই তালাক, তিন তালাক, এইভাবে যদি তাকে তিনটি তালাক দেয়, স্ত্রী যদি সেটা স্ত্রীকে যদি দেয়, তাহলে এটা তিন তালাক হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাবে। স্ত্রী যদি সেটা শুনতে নাও পায়, তবুও সেটা তিন তালাক হিসেবে বিবেচিত হবে। আর যদি স্ত্রী শুনতে পায়, তাহলে তো কোনো কথাই নেই, তার উপর তিন তালাক বিবেচনা আসবে এবং এই অবস্থায় তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। যদি তাকে বৈধ করতে হয়, তাহলে ইসলামের যে বিধান রয়েছে সেই বিধান অনুসারে তাকে আবার হালাল করে নিতে হবে। পরের প্রশ্ন হলো, এক তালাক এবং দুই তালাক যদি কেউ দেয়, তিন তালাক হয় নাই কিন্তু এক তালাক, দুই তালাক হয়েছে, এক্ষেত্রে কি অবস্থা হবে? ইসলামের বিধানটা কি? যদি কোনো ব্যক্তি এক তালাক এবং দুই তালাক দেয় এবং ওই ইদ্যতের মধ্যে যদি তার সাথে সহবাস করে ফেলে, তাহলে তার স্ত্রী তার জন্য বৈধ হয়ে যাবে। আবার বলছি, যদি কোনো ব্যক্তি এক তালাক, দুই তালাক দেয় এবং ইদ্যতের মধ্যে যদি তার সাথে সহবাস করে ফেলে, তাহলে তার স্ত্রী তালাক হবে না। কিন্তু আবারও যদি তাকে এক তালাক, দুই তালাক দিয়ে থাকে, তাহলে তার উপর তালাকটা বর্তাবে এবং তার উপর তালাকটা হয়ে যাবে। এখন আমি যেটা বলছিলাম, প্রথমে যেটা আপনাদের জানার চেষ্টা করেছিলাম যে স্ত্রীকে বৈধ করার নিয়ম কি, যে তালাক হয়ে যাচ্ছে, তিনটা তালাক হয়ে গেল, এখন বৈধ করার নিয়ম কি? যদি ওই স্ত্রীকে আবারও সে ব্যক্তিটা নিতে চায়, আবারও শুনেন, যদি ও যে স্ত্রীটাকে তিনটা তালাক দেওয়া হয়ে গেছে, তিন তালাক বলা হয়ে গেছে, ওই স্ত্রীকে যদি আবারও কেউ নিতে চায়, তাহলে ইদ্যত শেষ করার পর অন্য কারোর সাথে তাকে আবারও বিবাহ দিতে হবে। বিবাহ দেওয়ার পরে তার সাথে মিলামিশা করবে, সহবাস করবে, করার পর যদি ওই স্বামী তাকে তালাক দেয় অথবা ওই স্বামী যদি আবার মারা যায়, তাহলে ইদ্যত শেষে তাও আবার এই স্বামী যে আগে তালাক দিয়েছিল এই স্বামীটা তাকে নিতে পারবে, নচেত সেই তিন তালাক হয়ে যাওয়ার পর স্ত্রীকে আর নিতে পারবে না, তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়। সুতরাং অবশ্যই আমরা ভেবে চলতে, রাগের মাথায় অনেক সময় আমরা স্ত্রীকে বলে ফেলি তোমাকে আমি তালাক দিলাম, তালাক হয়ে যাবে। আমরা অনেক সময় রাগের মাথায় বলে ফেলি, আর অনেক সময় রাগ করে ফুলে বলে ফেলি, যা তোর সাথে আমি সম্পর্কই রাখবো না, তোকে আমি তালাক দিলাম, এক তালাক, দুই তালাক, তিন তালাক, এরকম কথা কিন্তু উচ্চারণ করে ফেলি। যদি রাগের মাথায় হোক আর ইচ্ছাকৃত ভাবে হোক, যদি কেউ এই কথা বলে ফেলে, তিন তালাক দিয়ে ফেলে, তাহলে স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে এবং তার উপর তিন তালাকই বর্তাবে।
তিন তালাকই বর্তাবে, এই স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। সুতরাং অবশ্যই আমরা রাগের মাথায় এই কথাটা উচ্চারণ করব না, বা ইচ্ছা করেও এই কথাগুলো ইয়ারকিডস হলেও আমরা এই কথাগুলো বলার চেষ্টা করব না যে আমি তোমাকে তালাক দিলাম। এই কথাগুলো না বলার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের সঠিক বিধানগুলো জেনে বুঝে সবাইকে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।